একটা ত্রিপুরা মঠা থেকে আমরা মিটিং করতে যাচ্ছি আসন্ন এডিসি নির্বাচনে। এই এলাকায় এই পর্যন্ত আমরা যতটুকু মিটিং করেছি, ঘুরে দেখেছি, এ পর্যন্ত যা আমরা জনগণের যে জোয়ারটা আমরা দেখেছি তাতে আমরা নিশ্চিত যে এই কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছি। আমরা মনে করি এই কেন্দ্রে আমাদের প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। কারণ যেভাবে গ্রামগঞ্জে আমাদের লোক যে জাগ্রত হয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য, তাদের জাতীয় পরিচয় রক্ষার জন্য যেভাবে জাগ্রত হয়েছে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা, তাতে আমরা যে নিশ্চিত আগামী এডিসি নির্বাচনে আমরা জয়ী হতে যাচ্ছি। কারণ আমরা দীর্ঘ 70 বছর বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দলের অধীনে এবং আঞ্চলিক রাজনৈতিক দলের অধীনে আমাদের ত্রিপুরী জনগোষ্ঠী আন্দোলন করেছে অধিকারের জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু মহারাজা নেতৃত্বে আমরা ইতিমধ্যে ত্রিপুরা মথা যে আন্দোলন শুরু করেছে তাতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এ কারণে যে আপনারা জানেন যে মিজোরাম থেকে আসা আমাদের ভাই বড় যে সমস্যাটা, সেটা 23 বছরের পর তিনি সমাধান করেছেন। কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার মিলে এবং কেন্দ্রের চুক্তি করে এবং তাদেরকে ত্রিপুরায় সেটেল করার জন্য 600 কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্র সরকার বাজেট দিয়ে করেছেন এবং তাদেরকে সেটেল দেওয়ার জন্য ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে যে যা করণীয়, যেটা প্রসেস ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জমি নেওয়ার জন্য যা করণীয় সেটা এখন করে যাচ্ছে। সম্ভবত নির্বাচনের পরেই, এই এডিসি নির্বাচনের পরে তাদেরকে সেটেল করা হচ্ছে। এবারের নির্বাচনে আপনাদের মূল ইস্যু কি থাকবে? এবার নির্বাচনে আমাদের মূল ইস্যু হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। কারণ এডিসির এলাকার বাইরেও আমাদের অনেক ত্রিপুরী জনগোষ্ঠীর লোক আছেন এবং ত্রিপুরার বা ইন্ডিয়ান বাইরেও, যেরকম ধরেন আপনার বাংলাদেশে সে কুমিল্লার লালমাই, কোটবাড়ি, চাঁদপুরে আমাদের ত্রিপুরীর লোক আছেন। এখনও কুমিল্লার ক্যান্টনমেন্টের সামনে ত্রিপুরা বাজার বলে এখনও এখানে লেখা আছে, আপনারাও জানেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সেখানে আমাদের প্রচুর লোক আছে। এছাড়াও আমাদের মিজোরামে সেখানে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 6টা ডিস্ট্রিক্ট, এর ভিতরে মামির ডিস্ট্রিক্ট, এবং সেখানে আমাদের ত্রিপুরার মহারাজার একটা বড় একটা পুষ্কিনি আছে র্যাংডিলে, এবং সেখানে কলস আছে, সেখানে রাজার অনেক মনুমেন্ট সেখানে পড়ে আছে। এবং আসামের হাইলাকান্দি এবং নর্থ কাছাড়েও বিভিন্ন জায়গায় আমাদের লোক আছে। এবং সেখানেও আমাদের মহারাজার যে এক সময় তিনি বিশ্রাম করতেন সে জায়গায় খলংমা বলে একটা জায়গা আছে, সে খলংমাও এখনও এখানে অস্তিত্ব আছে, আমরা খুঁজে পেয়েছি। সেইভাবে বাংলাদেশে আরও আছে আপনার এই যে সিলেটে শ্রীমঙ্গলের দুলুছড়া, বিশ্বমণিপাড়া, কালাছড়া, তৈলুমছড়া সেখানেও আছে। এবং হবিগঞ্জ ডিস্ট্রিক্টও সাতছড়ি, তারপরে কেলেঙ্গা, তারপরে সনবাড়ি সেখানে আছে। এছাড়াও আমরা জানি, আপনারা জানেন, মহারাজার বীর বিক্রমের সময় মাননীয় দশরথ দেব তিনি প্রয়াত হয়েছেন। তিনি সেই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বৃন্দাবন কলেজে পড়াশোনা করেন, সে কলেজেও আমি গিয়ে দেখেছি। এইগুলি আছে। সুতরাং আমরা চাকলা রুসনাবাদ তো আপনারা জানেন, সেটাও পড়ছে। সুতরাং আমাদের ত্রিপুরার যে আয়তনটা একসময় আমরা শুনেছি, আমরা রাসমেলা থেকে জানতে পারি যে একসময় তৎকালীন পূর্ব পাকিস্তানের মেঘনা নদীর এই পার পর্যন্ত ছিল, বার্মার ইরাবতী নদী পর্যন্ত ছিল। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অর্থ মানে আমরা চাচ্ছি যে আমাদের ত্রিপুরী জনগণকে আমরা বলতে চাচ্ছি আমাদের সাম্রাজ্য, আমাদের 184 জন রাজত্ব এককালে কতদূর পর্যন্ত বিস্তার ছিল সেটা আমাদের তাদেরকে জানার জন্য, ইতিহাসটাকে জানানোর জন্য আমরা সেটা দাবি তুলেছি। এবং এডিসির বাইরে যেগুলি এলাকা এখনও পড়ে আছে, যেরকম আগরতলাতে আমাদের প্রচুর লোক আছে, অরুন্ধতী নগর আছে, নন্দননগর আছে, বনমালীপুর আছে, কৃষ্ণনগর আছে, সেই সমস্তকে নিয়েই আমরা একটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করার জন্য আমরা ইস্যু করে এডিসি নির্বাচনে আমরা দাঁড়াচ্ছি আর কি। তো এবারের ভোট প্রচারে গিয়ে ভোটারদের কাছ থেকে আপনারা কীরকম সাড়া পাচ্ছেন? সেটা তো আর কি বলে লাভ নেই। যেভাবে আমি কেন্দ্রীয় মাননীয় আমাদের মহারাজ তিনি আমাকে এই পূর্ব মহরিপুরে বুড়াতলি এবং এই যে শিলাছড়ি মনোবঙ্কুল এবং অমরপুর চেলাগাং ওইখানে যে আমাকে
অবজারভার হিসেবে পাঠানোর পরে আমি যা দেখেছি যে কয়েকদিন ঘুরে মানে বিপুল সারা যেখানে যায় সেখানে আমাদের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বিজেপি আইপিএফটি সিপিএম থেকে দলে দলে আমাদের দলে যোগ দিচ্ছেন। আজকেও এই দেবেন্দ্র পাড়ার এই মাঠে আজকেও প্রচুর এখানে আজকে জয়েন করবে এবং প্রতিদিনে আমরা প্রায় 200-300 পরিবার আমাদের দলে আছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আগামী দিন মহারাজার নেতৃত্বে যে সংগ্রাম আমাদের গ্রেটার ত্রিপুরা সংগ্রামে যোগদান করার জন্য তারা আছে। আগামী দিনে খুমলুং দখল করার ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী? খুমলুং তো আমরা ইতিমধ্যে আমরা তো এখনও শুধু আমরা সময়ের অপেক্ষায় আছি। খুমলুংটা মহারাজার নেতৃত্বে আমরা দখল করবই, সেটা তো নিশ্চিত হয়ে গেছে। সেই জন্য আজকে বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক দল হোক, জাতীয় রাজনৈতিক দল হোক, ত্রিপুরার মাথার এগেনস্টে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে নানানভাবে, কিন্তু সেটাকে আমরা করছি না। গতকালও বিধানসভায় একজন মন্ত্রী মহারাজাকে, যেটা কোনো বিধানসভাতে ইস্যু আসার প্রশ্নই উঠে না, এরকম একটা ইস্যু, বুবাগরা কে, উনি এরকম প্রশ্ন তুলেছেন, উনি বুবাগরা নাকি চিনে নেই না, সেরকম এই ধরনের একটা কোয়েশ্চেন উঠাইছে উনি, কিন্তু উনি জানে না কেন, কারণ ওনার এলাকায় এমনভাবে হয়েছে যে ওনার যে এতদিন আমাদের ত্রিপুরী লোককে যে ভোটটা নিয়ে উনি জয়যুক্ত হইতেন, সেটা তো আর আগামী দিন উনি আর পাবেন না। সেটাই ওনারা আজকে ফ্রাস্ট্রেকশনে ভুগছেন, সেজন্য আবল টাবল বকছেন। এবং অপরদিকে একটা রিজিওনাল পার্টি, তারাও আজকে প্রায় বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ ছিঁড়ছে, ফ্ল্যাগ তুলে নিচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে, কিন্তু তাদের কিছু হচ্ছে না। যতদিন তারা সন্ত্রাস চালাচ্ছে ততদিন আমাদের উপকার হচ্ছে, আমাদের দলে চলে যাচ্ছে। তারা যারা সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে কেউ পছন্দ করে না। সেই জন্য মহারাজার একটারও আমরা কোনো করব না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচনটা হবে সেটাই আমরা চাই। নমস্কার, আমার নাম দেবজিৎ ত্রিপুরা। আমি 27 পূর্ব মহরিপুর বুড়াতরি কেন্দ্রের প্রার্থী। তো আমরা আজকে এই দেবেন্দ্র পাড়ায় উপস্থিত হইলাম। তো এখানে এসে আমার যতটুক দেখলাম, এখানের মানুষ মহারাজাকে এত ভালোবাসে যে মহারাজার যে ডিমান্ডটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, শুধু এটা না, যে ঠাঞ্চা, এই কথাটা যখন মহারাজা তুলেছেন তখনই মানুষের মনের মধ্যে একটা ঠাঞ্চা জিনিসটা এসেছে। তখনই আমরা দেখতে পেয়েছি যে মানুষের কাছ থেকে এত কিছু সাড়া পাচ্ছি, কারণ তারা বুঝে গেছে যে মহারাজা ছাড়া আর এই ঠাঞ্চা ছাড়া আমাদের অস্তিত্ব রক্ষা করার মতো কেউ নেই। যার জন্য এখানে এসে তাদের সঙ্গে যখন আমি কথা বলেছি, তখনই আমি বুঝতে পারলাম যে ওদের যে সাড়া, এটা হচ্ছে মহারাজার একমাত্র অবদান। তো আমি এখানে প্রার্থী হিসাবে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে গণদেবতা আছে, তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই মহারাজার হয়ে। তারাও সামনে কোনো দিন অন্য পলিটিক্স পার্টিতে না করে মহারাজার সঙ্গে এগিয়ে যাবেন, এটাই আমি